বসিয়েছি, তড়কা করব। এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আদা বাটা, জিরে বাটা, রসুন দেব। আমি ডাল সেদ্ধ করে রাখছি, তড়কা, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ, সাদা এলাচ, ফোড়ন দিব। সবার প্রথমে সাদা এলাচ দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, লাল লাল করে একটু ভেজে নেব। লাল ভাজা হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো আদা বাটা দিব, বাটা, এরপরে দিব একটু জিরা বাটা, এই যে পরিমাণ মতো মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ, আর আমি আগে থেকে এর মধ্যে দিয়ে রেখেছিলাম সাদা তেল, হলুদ দিয়ে রেখেছিলাম। আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা বেশ সুন্দর করে মশলাটা ভাজতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ মতো দিতে পারো, তোমাদের যেরকম পরিমাণে ঝালের প্রয়োজন। কালারটা বেশ সুন্দর লাগছে, দেখো। করতে হবে, বেশি হিট দিলে পরে পুড়ে যাবে মশলাটা। দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে, বেশ লাল লাল হয়ে গেছে কালার। তোমরা চাইলে টমেটোও দিতে পারো এখানে। রেডি হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে তড়কাগুলোকে কড়াইয়ের মধ্যে দেব। সে ফুটতেছে এখন, বেশ ফুটাতে হবে, না হলে আবার স্বাদ আসবে না। দিলাম একটু লবণ টেস্ট করার জন্য, লবণ হয়েছে কি না তড়কার মধ্যে। তড়কা আমার পুরা রেডি, তড়কা আমার পুরা রেডি হয়ে গেছে। সব শেষে দিলাম দিদিটাকে একটু লবণ চাখতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই জানাবে। ভাই যাচ্ছি, সাবস্ক্রাইব বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে।